ফ্রেন্ডস, আমরা পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা এই বাসের টিকিট কেটেছি। বাস হচ্ছে লুক লাইক এ সোফা সোফা 2x1 সিট। আর বাসের টিকিট 1500 রুপি, বাট আমরা বার্গেন করে নিয়েছি হচ্ছে 1250 রুপি। সো আপনারা যদি যেতে চান তো একটু বার্গেন করে নেবেন। হ্যালো ফ্রেন্ডস, আমরা হচ্ছে পোখরা বাস টার্মিনালে মাত্র নেমেছি। নামার পর এখান থেকে আমরা ট্যাক্সি নিয়েছি। ওই যে আমাদের ট্যাক্সি দাঁড়িয়ে আছে, ওই ট্যাক্সি থেকে আমরা এখন যাব হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট সারাঙ্গট। সাথে আপনাদেরকেও নিয়ে যাব, চলুন যাওয়া যাক। গতকালকে আমরা থামেলে ছিলাম। থামেল থেকে পোখরা আসছি। আসার সময় আমরা যে বাসে করে আসি সেই বাসটা হচ্ছে খুবই ভালো ছিল, সোফা সেট। আমরা একটু বার্গেন করে নিয়েছি। আরেকটা ইস্যু সেটা হচ্ছে কাঠমান্ডুর লোকাল পাবলিকের জন্য হচ্ছে ওদের নিজস্ব বাস স্টপ, আর ট্যুরিস্টের জন্য হচ্ছে আলাদা বাস স্টপ। এটা মাথায় রাখবেন। আমরা ট্যুরিস্ট বাস স্টপ থেকে পোখরা ট্যুরিস্ট বাস স্টপে এসে পৌঁছাই। আর পোখরা ট্যুরিস্ট বাস স্টপে আমরা নেমেই এখান থেকে আমরা একটা ট্যাক্সি নেই সারাঙ্গট ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। আমরা কোনো হোটেল নেইনি, সরাসরি নেমেই আমরা ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সারাঙ্গট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা হই। আপনারা যদি এভাবে প্ল্যান করেন আমার মনে হয় ভালো হবে। সকাল সকালে সারাঙ্গট ভিউ পয়েন্টে গেলেন, সানসেট দেখলেন, ব্যাপারটা আর কি ভালো। যাই হোক, আমাদের কপালটা একটু খারাপ ছিল। আমাদের দিনটা একটু মেঘলা ওয়েদার ছিল, যার কারণে আমরা পুরোপুরি সানসেট আর হচ্ছে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তারপরও আমরা যে ভিউ দেখেছি সেটা সত্যি অসাধারণ। চলুন আমরা যাই, সেই ভিউটা দেখে আসি। আমাদের এই নেপাল ট্যুরের আপনাদেরকে ছোট্ট একটা সামারি দিয়ে রাখি। সেটা হচ্ছে আমরা গতকালকের আগের দিন ঢাকা থেকে কাঠমান্ডুতে এসেছি। এখান থেকে আমরা আমাদের হোটেল নেই হচ্ছে থামেলে। থামেলে আমরা রাতে থাকি যথারীতি। সকালে উঠে আমরা হচ্ছে সারাদিনের একটা প্ল্যান করি। সেটা হচ্ছে আমরা নাগরকোট ভক্তপুর ঘুরবো। আমরা নাগরকোট ভক্তপুর ঘুরেছি এবং কি সারাদিন অনেক মজা করেছি। এবং সরাসরি আমরা হোটেলটাতে আর উঠি না। আমরা হোটেলটা শুধু নাইট স্টে করে হোটেলটা ছেড়ে দিই। দেন আমরা ওইখান থেকে সারাদিন ঘোরাঘুরি করে আমরা ট্যুরিস্ট বাস স্টপে পৌঁছে যাই কাঠমান্ডুর। ট্যুরিস্ট বাস স্টপ থেকে আমরা সরাসরি পোখরার উদ্দেশ্যে রওনা হয়ে যাই বাসে। বাসে এসে আমরা পোখরা নেমেই আমরা চিন্তা করি যে হোটেলে রেস্ট করবো, কিন্তু না, আমরা হোটেলে রেস্ট করি না। আমরা সরাসরি সারাঙ্গট সানসেট ভিউ পয়েন্টে চলে যাই। ওখান থেকে ঘুরে এসে দেন আমরা হোটেল বুক করি। সিঁড়ি বেয়ে আমাদের ভিউ পয়েন্টে যেতে হবে। ভিউ পয়েন্টে যাওয়ার সময় একটা সুভিনিয়ার শট পেলাম, নেপালের ঐতিহ্যবাহী জিনিসগুলো। This is singing bowl, just listening. সুপার। আসলে কি বলবো, প্রত্যেকটা পয়েন্ট সুন্দর, প্রত্যেকটা পয়েন্ট। এখানে ছোট ছোট অনেক শপ আছে, আর এই শপগুলোতে আপনারা যদি কিছু পছন্দ হয় নিতে পারেন। এখানে নেপালে ঐতিহ্যবাহী জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। আর এখানে তুলনামূলক একটু বার্গেনিং করে কিনলে আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস চাইলে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। তবে তাদের বিহেভিয়ারগুলো অনেক ভালো, তারা অনেক ভালো কাস্টমার সার্ভিস দেয় আর কি, বাংলাদেশের মতো না। আমরা দেখতে দেখতে এইটা সিঁড়ি পার হয়ে যাচ্ছি। মোটামুটি সিঁড়ি বেয়ে এটাতে উঠতে হয়। সিঁড়ি আসলে খুব বেশি যে সিঁড়ি পার হতে হয় তা নয়, মোটামুটি আর কি। তবে এর গেট টেট থেকে শুরু করে আশেপাশের পরিবেশটা অন্যরকম সুন্দর লাগতেছিল। মানে সকালের একটা ওয়েদার, যেদিকে তাকাই
সেদিকেই মোহিত হচ্ছিলাম। আসলে আপনারা যদি না আসেন, নিজের স্বচক্ষে এসে এই সৌন্দর্যটা যদি উপভোগ না করেন, তাহলে আসলে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আর আল্লাহর সৃষ্টি ক্যামেরাতে পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব না। আপনারা নিজে দেখুন, সুবহান আল্লাহ, প্রাণটা জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য। ওই দেখুন, আপনার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সচক্ষে উপভোগ করতেছি, সেটা আসলে ভাগ্যের একটা বিষয়, সেটা সচরাচর সবার ভাগ্যে জোটে না। আমরা ভাবি নাই যে দেখতে পাবো, বাট আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে আমরা প্রপার ওদের দেখতে পাচ্ছিলাম না, তারপর দেখতে পাচ্ছি আর কি। আসলে এটা একটা গণেশ মন্দির, দেখায় আপনাদেরকে। বিশাল এক গণেশ মূর্তি, এতটাই বিশাল যেটা আসলে বলার ভাষা রাখে না, সত্যি অনেক বিশাল। এটার প্রত্যেকটা ধাপে ধাপে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়। পুরনো ধাঁচের একটা মন্দির, মনে হয় অনেক আগে বানানো হয়েছে এটা। আর এর কারুকার্যগুলা সত্যিই মনোমুগ্ধকর, সত্যিই মনোমুগ্ধকর। তো মানে এই মন্দিরটা, মানে মন্দির যে একটা দর্শনীয় স্থান হতে পারে সেটা আসলে অভাবনীয়। এটার মানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কারুকার্য, প্রত্যেকটা এরিয়া আপনাদেরকে মুগ্ধ করবে। আর হচ্ছে আপনার আশেপাশের দৃশ্যগুলা, মেঘগুলা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, মানে এটা তো অনেক উপরে, মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, সেটা ভালো লাগতেছে। আর যে পানির ফোয়ারাটা বিশেষ করে এটাও সুন্দর ছিল। আপনারা দেখতে থাকুন। আসলে আমার ওইভাবে বলার আসলে এক্সপিরিয়েন্স নাই, বা ওইভাবে আমি বলতেও পারি না। খালি চোখে যতটুকু দেখা যায়, শুধু দেখেছি দু চোখ ভরে সৌন্দর্যটা। প্রত্যেকটা পয়েন্ট থেকে ভিউ সুন্দর, প্রত্যেকটা পয়েন্ট থেকে ভিউ সুন্দর। এটা আসলে যদি কেউ না আসে তাহলে ওইভাবে বোঝানো যাবে না। সত্যি এত বড়। হ্যাঁ, টিকিট প্রাইস কেন? হ্যাঁ, 30 rupees, 60 rupees. Yeah, my friend again. Wait. Three জন, three person. এখানে মানুষে কয়েন ফেলে নিজের ভাগ্য ভালো কিনা সেটা দেখে। ওই যে ছোট যে বাটিটা আছে, বাটির মধ্যে যদি কয়েন পড়ে তাহলে বোঝা যায় আসলে তার ভাগ্য কতটা ভালো বা কতটা ইয়ে। এই হচ্ছে ইস্যু। একদম টপ সেন্টার টাওয়ার উঠে যাই। আমরা আসলে একদম চূড়ায় উঠে গেছি। চূড়া থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি, ও মাই গড, পুরো পোখরা সিটিটা দেখা যাচ্ছে। পাহাড়ের ভাঁজে ভাঁজে খাঁজে খাঁজে মেঘগুলো জমে আছে, আর আকাশটা মনে হয় একদম উপরে দেয়ালটা। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না,
আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আকাশ মেঘাচ্ছন্ন না হইলে আমরা আরও পুরোপুরি সুন্দরভাবে দেখতে পারতাম। আমি একটু জুম করি, জুম করাতে মোটামুটি দেখা যাচ্ছে, তবে এটা আরও সুন্দর দেখা যেত যদি মেঘ না থাকতো। তবে মেঘ থাকাতেও অন্যরকম আরেকটা সুন্দর লাগতেছে। সব মিলিয়ে অসাধারণ অসাধারণ সারাঙ্গট সানসেট ভিউ পয়েন্ট। আপনারা যদি আসেন নেপালে, এই জায়গাটা কোনো ক্রমে মিস করবেন না। জাস্ট দেখুন আপনারা, শুধু আমি আর কিছু বলবো না। সারাঙ্গট আমরা ঘোরা শেষ করে আমরা পোখরা ফেও লেকের পাশে ফিরে যাই। দেন ফেও লেকের কাছে আমরা সুন্দর একটা হোটেল নিই। চলুন আপনাদের হোটেলটা দেখাই। হোটেলের রুমটা দেখাই, আমরা দেখাই হোটেলের যে ব্যালকনিটা, ব্যালকনি জাস্ট দেখাই। দিস আওয়ার ব্যালকনি ভিউ, দিস ফেওয়া লেক। ব্যালকনিতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। হোটেল নেই, হোটেলটা মোটামুটি সুন্দর আছে। এই হতে আমার হোটেলের বারান্দা। হোটেলের রেন্ট পড়েছে হচ্ছে ৫৫০০ টাকা 2 দিনের জন্য। আমরা 3 জন এসেছি। সো হোটেলের ভিউটা, ব্যালকনি থেকে ভিউটা জাস্ট অসম।